আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আছি মোহাম্মদ আলামিন মিয়া, আর আপনারা দেখছেন এআর টেকনিক্যাল ভাই ইউটিউব চ্যানেল। এরকম ডিজাইন আপনার নিজের নামে করবেন। এই ডিজাইনটি পিএনজি ফাইলও করতে পারবেন এবং যে কোনো পোস্টে, ফেসবুক পোস্টের মধ্যে এই নামটি পিএনজি ফাইল করে আপনারা ব্যবহার করতে পারবেন এবং সাধারণ ফাইলও আপনারা করতে পারবেন। আর এই ডিজাইনটি আমি আজকে আপনাদের করে দেখাবো। আর এই ডিজাইনটি করতে গেলে একটি জিনিস প্রয়োজন পড়বে, বাংলা ফ্রন্ট। যেই ফ্রন্টটি আপনারা লিপি ঘরে পেয়ে যাবেন। আপনাদের মোবাইলে ক্রোম ব্রাউজারে গিয়ে লিপি ঘর লিখবেন, লিপি ঘর লিখে আপনাদের সার্চ করবেন। তো আমি দেখাচ্ছি, এখানে গিয়ে আপনারা লিপি ঘর লিখে সার্চ করবেন। লিপি ঘর লিখে সার্চ করলে এইরকম ইন্টারফেস আসবে। এখানে দেখছেন অসংখ্য ফ্রন্ট আছে, সব ফ্রি ফ্রন্ট। আপনারা এখান থেকে ফ্রন্ট ডাউনলোড করে নিতে পারবেন। এই ডাউনলোড অপশনে গিয়ে আপনারা ডাউনলোড করতে পারবেন। এই ফ্রন্টের নাম শরীফ শিশির। আপনারা ফ্রন্টে ডাউনলোড করে নেবেন। তো চলুন মূল ভিডিওতে চলে যাই। আজকে আমি পিক্সেল ল্যাব দিয়ে করে দেখাবো। তো এখানে গিয়ে পিক্সেল ল্যাব ওপেন করার পর আপনারা এখানে ইমেজ সাইজ করে নেওয়ার পর ইউটিউব থাম্বনেল সাইজ করে নেব, এখানে আপনার বোঝার সুবিধার্থে। আর এখানে আপনার যেন ভিডিওটা সুন্দরভাবে বোঝা যায়, সেই ক্ষেত্রে আমি পুরোটাই ব্যাকগ্রাউন্ড কালো নেব, একদম কালো নেব। নেওয়াতে বাস এখানে হলো। তারপরে আমরা এই আইকনে ক্লিক করব। ক্লিক করার পর এটা নতুন টেক্সট নেব। টেক্সট নেওয়ার পরে আমরা এখানে বাংলা লিখব অপূর্ব। বাস অপূর্ব লেখা হয়ে গেল। ডাবল এসে একটা কেটে দিই, অপূর্ব। এখানে আমি ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর এটা আমি বাস্ট এখানে নিয়ে আসবো। এটা একটু বড় করব। এটা বড় করাতে আমি এই সাইজটা দেখে নেব। এটা আমি মূলত 80 রাখবো, আর আপনার যেটুকু প্রয়োজন আপনার সেই প্রয়োজন অনুযায়ী রাখবেন। তারপরে এটারে আমি আবার এখান থেকে দেখতেছেন কপি করব। কপি করানোর পর এখানে যে কলম আইকনে ক্লিক করব। ক্লিক করানোর পর এখানে আমি আমার নিজের নাম লিখব, আলামিন। বাস এখানে রাখলাম। এটা আমি চেক করে দেখবো এটা সাইজ কত আছে। 80 আছে, অনেক ভালো, 80 আছে। তো এটা একটু নিচে রাখি, আর এটা এখানে রেখে দিলাম। বাস এখানে রেখে দেওয়ার পর এটা আমি নতুন একটা পিএনজি ফাইল নিব। এখান থেকে পিএনজি ফাইল ডাউনলোড করা আছে। আর এই পিএনজি ফাইলের ডাউনলোড লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন। এখানে করলাম, এটা পুরোটাই ব্ল্যাক, আমরা এটারে সাদা করে নেব। এখান থেকে এটা অন করে দেওয়ার পর এখানে একদম সাদা করে নেবে। তারপরে আমরা এটার একটু ছোট করে নেব, একদম ছোট করে নেব, যেটুকু প্রয়োজন সুন্দর দেখা যায় সেই ক্ষেত্রে এটা আমি ছোট করে নেব। ছোট করানোর পর এটা একটু ঘুরিয়ে নেওয়ার পর এটা এখান থেকে মিলিয়ে দেওয়াতে সুন্দর করে মিলিয়ে দেব। আর একটু ছোট করি, তাহলে জিনিসটা সুন্দর হবে। বাস আর একটু সুন্দর করে নিচ্ছি। তারপরে এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন, এখান থেকে আর একটু উপরে দেব, উপরে। বাস এখান থেকে আর একটু উপরে দেব, আর একটু ঘুরিয়ে নেব। বেশি হয়ে গেল ঘুরানোটি। বাস এখন এটা ঠিক হয়ে যাবে। বাস একদম এটা ওকে। তারপরে এটারে আমরা যেহেতু লড়াচড়া না করে, সেই ক্ষেত্রে এটা আমরা লক করে দেব। অপূর্ব লক করে দিলাম। দেওয়ার পর আমরা এখান থেকে আবারও এই পিএনজি ফাইলটি নিব। নেওয়ানোর পর এটারে আমরা ওকে করে দেব। দেওয়ানোর পর এটা আবার ব্ল্যাক আছে, সেহেতু আমরা এটা সাদা করে দেব। সাদা করে দেওয়ানোর পর ম্যানেজ করে দিলে এটা সোজা ঘুরিয়ে যাবে। আর এটা আমরা একটু ছোট করে দেই। ছোট করে দেওয়ানোর পর এটা ঘুরিয়ে নেব, আর একটু ঘুরিয়ে নেব। নেওয়ানোর পর এটা আমরা এটা আমি এখানে সেট করে দেব। ব্যাস
সেট করে দেব। আর এখানে সেট করে দেওয়াতে তারপরে এখানে একটি অংশ আমার মর উপরে গেছে, ওই অংশটি আমরা কেটে দেব এখান থেকে। এই অপশানে গিয়ে এখানে আমরা এই অংশটি আমরা কেটে দেব এখান থেকে, এই অংশটি একদম বাদ দিয়ে দেব। বাস এটা এই অংশটি আমরা কেটে দেব, এই অংশটি আমরা এখান থেকে কেটে দেব। বাস হয়ে গেল। তারপরে টিক মার্কে টিক দিয়ে বাস এটা সুন্দর হয়ে গেছে। তারপরে আমরা এখান থেকে আবারও একটা পিএনজি ফাইল নেব, আবারও একটা পিএনজি ফাইল এখান থেকে নিয়ে নেব। এই পিএনজিটা আমরা এখান থেকে নিয়ে নেব। এই পিএনজিটা একদম হোয়াইটে আছে, সাদা করায় আছে, যেটা আর আমাদের কিছু করার লাগবে না, খালি ছোট করব, জাস্ট ছোট করে আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা এখানে এটা বসিয়ে নেব। আর বাস আমাদের টেক্সট তিনটায় বসানো হয়ে গেল। তো বসানো হওয়ার পর আমরা মূলত মূল ডিজাইনে চলে যাব। মূল ডিজাইনটি করব, তারপরে আমরা এই তৃতীয় টেক্সটটি আবার লক করে দেব এবং সব টেক্সটই লক করে দেব। লক করে দেওয়ানো হয়ে গেলে আমরা এখান থেকে এই টুল অপশনটি ক্লিক করব। টুল অপশনটি ক্লিক করানোর পর এখান থেকে আমরা জুম করে নেব। জুম করে নেওয়ার পর আমরা এখান থেকে জুম একবারে পরিপূর্ণ জুম করে নেব। জুম করার পর লাল সিলেক্ট করব, লাল অপশনটি সিলেক্ট করব, তারপরে জুমে আবার ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা এটারে ইয়ে করে দেব। দেওয়ার পর এটা একটু বেশি হয়ে গেছে, একটু কমাইয়ে নেই, তাহলে জিনিসটা সুন্দর হবে, ছোট ছোট ধরবে। বাস এখান থেকে আমরা এটা রিমুভ করে দেব। দেওয়ানোর পর আবার এটা পটারে আমরা লাল করে দেব। লাল করে দেওয়া হয়ে গেলে আমরা আবারও জুমে ক্লিক করব, নাতে এটা একবার নষ্ট হয়ে যাবে। তারপরে সরাসরি আবার জুমে ক্লিক করব। ক্লিক করার পর আবার বটা আমরা সুন্দর করে দিয়ে নেব। তো অনেক সুন্দর হয়ে গেল। তারপরে আমরা আবার জুমে ক্লিক করব। ক্লিক করে আমরা আবার এখানে দেব। দেওয়ানোর পর আমরা আবার জুমে ক্লিক করব। ক্লিক করার এই সরেটি আমরা আবার লাল করে নেব, লাল পুরোটা করে নেব, একটু সাবধানে করবেন। বাস এটা হয়ে গেল। আবার আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে আবার জুমে ক্লিক করব। ক্লিক করার পর আবার আমরা এই লটা একটু করে নেব। ব্যাস লটা করে নিলাম। আবার জুমে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এই মটা করে নেব, মটা করে নেব। আমাদের কাজ শেষ। আমরা টিক মারে ক্লিক করব। ক্লিক করে আমরা জুম আউট ক্লিক করে একবার করে দেব। বাস ওকে। তারপরে আমরা আমরা এখন এই লেয়ার আইকনে ক্লিক করব। লেয়ার আইকনে প্রথম লেয়ারটি একদম এখানে চেপে ধরে একদম নিচে নিয়ে আসবেন, নিচে নিয়ে ছেড়ে দেবেন। তারপরে দেখুন এখন কত সুন্দর একটি রূপ নিয়েছে। এইভাবে আপনারা আপনাদের মূলত নামের টেক্সট তৈরি করতে পারেন। আর আমি আপনাদের করে দেখালাম। তারপরে যদি কোনো সমস্যা হয়, কোনো ধরনের ভুল হয় আপনাদের করতে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। তাই আজকের ভিডিওটি এই পর্যন্ত। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিন পরবর্তীতে আপডেট ভিডিও পেতে। তাই আমি আবারও হাজির হব নতুন কোনো একটা ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।